প্রাণপ্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এটি হচ্ছে আমার ভাগ অঙ্কের দ্বিতীয় অংশ, অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। এর আগে আমি প্রথম অংশ আলোচনা করেছি এবং ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এ সম্পর্কে কথা বলেছি। আশা করি তোমরা সেটুকু বুঝতে পেরেছো। আজ আমি সেই নিয়মের উপর নির্ভর করে কয়েকটা অঙ্ক করাবো। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। সো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আর দেরি না করে চলে যায় অঙ্কে। এখানে আছে 57,249 ভাগ 228। অর্থাৎ আমরা এর আগে শিখেছি 57,249 এটা হচ্ছে আমাদের ভাজ্য এবং 228 এটা হচ্ছে আমাদের ভাজক। আমরা সাধারণত দুইটি ফন্টে অর্থাৎ দুইটি নিয়মে আমরা ভাগ করে থাকি। একটি হচ্ছে এরকম, এরকম, অর্থাৎ আমরা ভাগফলটা এখানে বসাবো। আর আরেকটি হচ্ছে যখন তখন কথা বলিস না। এখানে ভাগশেষটা ভাগফলটা আমরা এখান দিয়ে বসাবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি। আর এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতি। আমরা সাধারণত আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করে থাকব। এখন চলে যাই ভাগ অঙ্কে। আমরা দেখব ভাজকের কয়টি সংখ্যা আছে। এখানে একটি, দুইটি, তিনটি সংখ্যা আছে। তাহলে আমাদের অবশ্যই ভাজ্যের তিনটি সংখ্যা নিতে হবে। তিনটি সংখ্যা অর্থাৎ 572 পর্যন্ত আমাদের নিতে হবে। এখন একটা বিষয় লক্ষ্য করি, আমরা তো সাধারণত 228-এর ঘরের নামতা জানি না। তাহলে আমাদের দেখতে হবে ভাজকের প্রথম সংখ্যা 2। এই ভাজকের প্রথম সংখ্যা দিয়ে ভাজ্যর প্রথম সংখ্যা 5কে আমরা ভাগ করব। আমরা 2-এর ঘরের নামতা সবাই জানি। তাহলে 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। এখানে কিন্তু আমাদের আছে 5, অর্থাৎ 3 দিয়ে গেলে আমাদের 6 বেশি হয়ে যায়, যার কারণে আমরা 2 দিয়ে দেব। তাহলে এখন আমরা 228কে যদি 2 দ্বারা গুণ করি আমাদের পাওয়া যাবে 8 একে 8, 8 দুগুণ 16, হাতে 1, 4 একে 5 আর 4। তাহলে আমাদের 2 দিয়ে দিলে এখানে বসবে 2। যেহেতু আমরা 3 ঘর নিছি, 1, 2, 3, এই 3 ঘরের সংখ্যার উপরে আমাদের ভাগফলটা বসবে। তাহলে 456। এখন আমরা ভাগের নিয়ম অনুযায়ী এটা বিয়োগ করব। 572 থেকে 456 অর্থাৎ 116। যেহেতু আমাদের এখানে ভাজ্যটা ভাজকের চেয়ে ছোট হয়ে গেছে, সেহেতু আমরা এই 9টা এখান থেকে কেটে আনবো। 4টা আমরা এখান থেকে কেটে আনবো। আনার পরে তাহলে আমাদের হলো 1164। এখন আমরা এই 2 দিয়ে আমাদের 11কে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যদি 5 দিয়ে দিই, 5 দুগুণ আমাদের 10 হয়, 6 দুগুণে 12, অর্থাৎ 11 চেয়ে বেশি হয়ে যায়। সেহেতু আমরা 5 দিয়ে দেবো। 228 গুণ 5, 5 40, হাতে 4, 5 দুগুণ 10 আর 4 14, হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11, অর্থাৎ 1140। এটা বিয়োগ করলে আমাদের বাঁচবে 24। আবারও আমরা এখান থেকে আগের নিয়ম অনুযায়ী 9 কেটে আনবো। যেহেতু আমাদের ভাজকের প্রথম সংখ্যা 2 এবং ভাজ্যের প্রথম সংখ্যা 2, সেহেতু আমরা 1 দিয়ে দিলে আমাদের এখানে হবে 228। এটাকে বিয়োগ করলে 1, 2। এখানে আমি ভাগফল লিখতে ভুলে গেছি। এখানে হবে আমাদের 5
এবং 1। তাহলে আমরা এখন লিখতে পারি ভাগফল 251 এবং ভাগশেষ 21। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমরা দেখব 10 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আরও ইজি ভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে আমাদের ভাজকের সাথে দুটো জিরো আছে এবং ভাজ্যর সাথে আমাদের 3টে জিরো আছে। এখন আমরা যদি ভাজকের 2টা জিরো এবং ভাজ্যর 2টা জিরো বাদ দেই, তাহলে আমাদের সংখ্যা দাঁড়ায় 350 ভাগ 7। এখন আমরা এই 7 দিয়ে 350কে ভাগ করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা আরও সহজ হবে। এখানে আমাদের 1 ঘর আছে, 1 ঘর নিলে 3 আমাদের ভাজ্যটা ছোট হয়ে যায়, যার কারণে আমি 2 ঘর নিলাম 35। তাহলে 35কে আমরা 5 7টা 35 আমাদের হয়। তাহলে এখানে আমি 5 লিখতে পারি, এখানে 35 দিতে পারি। যেহেতু আমাদের বিয়োগফল 0 সেহেতু আমরা লিখব না। এখানে যেহেতু আমাদের 0 আছে সেই জিরোটা আমরা এখানে দেব। এখানে আর একটা 0 দিয়ে আমাদের 0 লিখতে হবে, আর এই জিরোটা আমাদের এখানে যাবে। তাহলে আমাদের ভাগফলটা দাঁড়ালো কত? ভাগফল 50। আর এখানে ভাগশেষ আমাদের 0 হয়, এটার ভাগশেষ নাই। এখন আমরা দেখব 2 নম্বর অঙ্ক, সঠিক কিনা যাচাই করো। অর্থাৎ এখানে যে অঙ্কটা আছে আমাদের সেই অঙ্কের ভাগফল 123 এবং ভাগশেষ 10। আমরা এই অঙ্কটা করার পরে যদি আমাদের ভাগফলটা 123 আসে এবং ভাগশেষ 10 আসে, তাহলে আমাদের এই অঙ্কটা সঠিক, এবং যদি এর ব্যতিক্রম আসে তাহলে আমাদের এই অঙ্কটা ভুল। তো আমাদের প্রথমে অঙ্কটা করতে হবে। তাহলে 321 এটাকে আমরা 39,493 ভাগ করবে এটাকে। এখানে ভাজকের প্রথম সংখ্যা হচ্ছে 3 এবং ভাজ্যের প্রথম সংখ্যা আমাদের 3। তাহলে আমরা 1 দিয়ে দিতে পারি, আর আমাদের সংখ্যা নিতে হবে 3 ঘর পর্যন্ত। 1 দিয়ে দিলে 321 হবে, একটা এখানে বসবে। এখানে আমাদের বিয়োগ করলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 9 থেকে 2 বিয়োগ করলে 7। আবার আমরা কেটে আনতে পারি 9। তাহলে আমাদের ভাজ্যটা কিন্তু 739 হলো। তাহলে আমাদের 2 দিয়ে দিলে 3 দুগুণ 6, 3 তিরিকে 9, অর্থাৎ 3 দিয়ে দিলে বেশি হওয়া যাবে। যেহেতু আমাদের এখানে 7 আছে সেহেতু আমরা 2 দিয়ে দিতে পারি। 321কে 2 দ্বারা গুণ করলে 2 4 6, তাহলে আমরা লিখতে পারি 642। এটা বিয়োগ করলে আসবে 7, আর এখানে আমাদের 13 ধরতে হবে, অর্থাৎ 9। আবার আমরা এখান থেকে 3 কেটে আনবো। 3 কেটে আনলে আমাদের সংখ্যা হলো 973। আমরা 3 দিয়ে দিলে 3 তিরিকে 9, এখানে আমাদের 9 আছে, তাহলে আমরা 3 দিয়ে দেব। 321 গুণ 3, 3 6 9। এর আগে আমরা দিয়েছিলাম 2 দিয়ে, এখন দিলাম 3 দিয়ে। এখানে সংখ্যা হবে 963, বিয়োগ করলে আমাদের দাঁড়াবে 10। তাহলে আমাদের ভাগফল
123 এবং ভাগশেষ 10। যেহেতু আমাদের ভাগফল 123 এবং ভাগশেষ 10 বের হয়েছে, সেহেতু আমাদের এই রাশিটার সাথে মিলে গিয়েছে, তাহলে আমরা বলতে পারি এই অঙ্কটা সঠিক। আমরা দেখব 3 নম্বর অঙ্ক। ভাগ করো, অর্থাৎ 3 নম্বর অঙ্কের 3। এখানে আছে আমাদের 6235 ভাগ 100। একটা বিষয় লক্ষ্য করি, যখনই আমাদের ভাজকের সাথে কোনো জিরো থাকবে, এখানে আছে যেহেতু আমাদের ভাজকের সাথে দুইটা জিরো আছে, সেহেতু আমরা বলতে পারি ডান পাশ থেকে এই দুইটা সংখ্যা আমাদের ভাগশেষ এবং বাকি সংখ্যাগুলো আমাদের ভাগফল। তো আমরা অঙ্ক করে দেখি আসলে ঠিক কিনা। 6235। প্রথমে আমরা 3 ঘর নেব, তাহলে 6 দ্বারা গুণ করলে 600 হবে। এখানে বিয়োগ করলে বাঁচবে 23। কেটে আনলাম আমরা 5, 2 দ্বারা দিলে এখানে হবে 200, বাঁচলো 35। তাহলে আমরা ভাগফল পেলাম 62 এবং ভাগশেষ আমাদের 35। সংখ্যাটা যদি আমাদের এরকম থাকতো যে 10, অর্থাৎ আমাদের ভাজকের সাথে একটা জিরো আছে, তাহলে ভাজ্যের ডান পাশ থেকে একটা সংখ্যা হবে আমাদের ভাগশেষ আর বাকি সংখ্যাগুলো হবে আমাদের ভাগফল। আশা করি সবাই বুঝতে পারছো। এরকমভাবে করলে তোমাদের অঙ্ক না করেই ভাগফল এবং ভাগশেষ বের করতে পারবে। এখন আমরা দেখব 4 নম্বর অঙ্ক। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান। এখানে আমরা খেয়াল করি, আমাদের বলে দিয়েছে যে একদিনে লাগে 650 গ্রাম চাল, আর আমাদের বের করতে বলছে কি কততম দিন, অর্থাৎ দিন বের করতে বলছে। তাহলে আমরা দিনটা শেষে লিখব। তাহলে আমরা লিখতে পারি 650 গ্রাম চাল লাগে একদিনে। সুতরাং এত গ্রাম চাল পুরাতে কতদিন লাগবে? তাহলে আমরা লিখতে পারি 98,000 গ্রাম চাল লাগে। এখানে আমরা ভাগ করব, আর ভাগ করার ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটা আগে আসবে, অর্থাৎ 98,000 ভাগ 650 দিনে। এখন আমরা এখানে আলাদাভাবে এই ভাগটা রাব করব। আমরা এর আগে শিখে এসেছি কিভাবে ভাগ করতে হয়। 650 98,000। এখন আমরা প্রথমে, যেহেতু আমাদের ভাজকের সংখ্যা 3টা আছে, সেহেতু আমরা 3 ঘর পর্যন্ত নেব, 980 পর্যন্ত। একটা বিষয় খেয়াল করে, আমরা এখানে আছে 9, এখানে আছে 6,
আমরা যদি এটাকে 6 দুগুণা 12 হয়, কিন্তু আমাদের এখানে আছে 9, সুতরাং আমরা 1 দিয়ে দেব। 1 650 বিয়োগ করতে হবে 0 3 3। আবার আমরা এখান থেকে একটা 0 কেটে আনবো, যেহেতু আমাদের সংখ্যাটা ভাজ্যের চেয়ে ছোট। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ালো 3300। এখন আমরা এটাকে 5 দিয়ে দিলে 5 ছক 30, আর 6 দিয়ে দিলে 6 ছক 36, কিন্তু আমাদের এখানে আছে 33, সুতরাং আমরা 5 দিয়ে দেবো। এটাকে 5 দিয়ে দিলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে কত? 3250। তোমরা এগুলো একটু গুণ করে দেখে নিবা। তারপর আমরা বিয়োগ করব আবার 0, এখানে 5, এখানে 10 ধরছি, যার কারণে এখানে 1 আসবে, তাহলে 3-এর এখানে 0 হবে, এগুলো লেখার দরকার নাই কোনো। তারপর আমরা আবার 0 কেটে আনবো। এখন আমাদের এখানে একটা 0 হবে, এখানে 0 হওয়ার কারণে এখানে 0 হবে, আর 500 থেকে 0 বাদ দিলে আমাদের 500ই বাঁচবে। তাহলে আমাদের ভাগফলটা বের হলো কত, সেটা আমরা লিখব। ভাগফল 150 এবং ভাগশেষ 500। এখানে একটা বিষয় খেয়াল করি, আমাদের কিন্তু বের করতে বলছে দিন, অর্থাৎ কততম দিনে চাল শেষ হয়ে যাবে। এখানে যেহেতু আমাদের ভাগফল 150 বের হয়েছে, সুতরাং আমরা বলতে পারি 150তম দিন। তাহলে আমরা এখন লিখব 150তম দিনে দিনের পর পরে, আর আমাদের যেহেতু আমাদের ভাগশেষ 500 আসছে, সেহেতু আমাদের 500 গ্রাম চাল আরও অবশিষ্ট থাকবে, অর্থাৎ আমাদের 98,000 গ্রাম চাল 150তম দিনের পরেও আরও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। সেটা আমরা লিখব এখানে। পরে 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। যেহেতু আমাদের এই 500 গ্রাম চাল আরও অবশিষ্ট থাকে, সেহেতু এই 500 গ্রাম চাল কিন্তু আরেকটা দিন চলে যাবে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 150, আর এই কিছু চাল অবশিষ্ট আছে বলে আমরা আর একটা দিন লিখতে পারি, যোগ দিতে পারি 1, ইজিক্যাল টু 151তম দিন হবে। উত্তর 151তম দিন। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা দেখব 6 নম্বর অঙ্ক। এখানে আছে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? আমাদের এখানে বের করতে বলছে কর্মচারীর সংখ্যা। তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান
যেহেতু এখানে বলে দিয়েছে 800 টাকা পায় প্রত্যেক কর্মচারী অর্থাৎ একজন কর্মচারী, তাহলে আমরা লিখি যেটা আমাদের বলে দেওয়া থাকবে সেটার দ্বারাই আমরা অঙ্ক শুরু করব। 800 টাকা পায় একজন, তাহলে আমাদের টোটাল লাভ হয়েছে কত? 95,200 টাকা। সুতরাং 95,200 টাকা পায়, আগের নিয়ম অনুযায়ী 95,200 ভাগ 800, এখানে জন হবে। এখন আমরা আবার এখানে রাব করব। 800 95,200, আবার আমরা 3 ঘর পর্যন্ত নেব। এখানে 9-এর ভিতর 8 একবার যায়, 2বার গেলে বেশি হয়ে যায়, সুতরাং এখানে 1 হবে, এখানে 800 হবে, বিয়োগ করলে 2 5 1, আবার আমরা কেটে আনবো 0, তাহলে সংখ্যা দাঁড়ালো 1520। আমরা 8 দুগুণ 16, সুতরাং আমাদের 2বার যায় না, এখানে আছে 15, তাহলে আমরা আবার 1 দিয়ে দেব, 1 দিয়ে দিলে 800 হবে। আমাদের এখানে বিয়োগ করলে 720 দাঁড়ায়। আবার আমরা এখান থেকে 0 কেটে আনবো, তাহলে আমাদের সংখ্যা দাঁড়ালো 7200। এখন আমরা 8-এর ঘরের নামতা অবশ্যই জানি আমরা সবাই। আমরা এখানে দেখব 8 নং আমাদের কি হয়? 72, অর্থাৎ আমাদের এখানে 9 দিলে 8 নং 72, আর 2টা 0 হবে, এটা বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 0। যেহেতু আমাদের ভাগফল 119 বের হয়েছে, সেহেতু আমাদের কর্মচারীর সংখ্যা 119, সুতরাং আমরা এখানে লিখতে পারি 119 জন। উত্তর 119 জন। এখন আমরা দেখব 8 নম্বর অঙ্ক। এখানে আছে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? আমাদের এখানে বের করতে বলছে কি বাক্স, কয়টি বাক্স আমাদের দরকার সেটা বের করতে বলছে। তাহলে সমাধান, এখানে আমাদের বলে দিছে যে 250টি বস্তু প্যাকেট করার জন্য প্রয়োজন কয়টি বাক্স? একটি বাক্স। তাহলে আমরা লিখতে পারি 250টি বস্তু প্যাকেট করে একটি বাক্সে। সুতরাং আমাদের বের করতে বলছে 43,548টি বস্তু, 43,548টি বস্তু প্যাকেট করে 43,548 ভাগ 250
টি বাক্সে। এখানে আমরা আবার ভাগ করব 250, আমাদের ভাজ্যটা 43,548। এখানে 3 ঘর নিলে 435 হয়, আর এখানে আছে আমাদের 250, অর্থাৎ 250 দুগুণ আমাদের কিন্তু 500 হয়ে যায়, কিন্তু এখানে আছে 435। তাহলে আমাদের 1 দ্বারা দিতে হবে, 1 দিলে এখানে 250 হবে, আমাদের বিয়োগ করতে হবে 5, 8, এখানে হবে 1। আমরা এখান থেকে 4 কেটে আনবো, তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ালো 1854। এখন যদি আমরা 250-কে 7 দ্বারা গুণ করি, তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে 1750। এটা বিয়োগ করলে আমাদের সংখ্যা দাঁড়াবে এখানে 4, 0, এখানে 1, 104। আবার আমরা 8 কেটে আনবো, কেটে আনলে আমাদের সংখ্যা দাঁড়ালো 1048। আর আমরা জানি 4 250 আমাদের কত হয়? 1000। সরি, এখানে আমাদের 7 দিতে হবে, আর এখানে 4 দিলে আমাদের 1000 হবে, অর্থাৎ আমাদের এটা বিয়োগ করলে 48 হবে। ভাগফল 174 এবং ভাগশেষ 48। সুতরাং এখানে 174 যোগ এই 48-এর কারণ 1 হবে 174টি। উত্তর 174টি। বাক্স প্রয়োজন।